বাধা, অনেক কিছু বাধা। আজকেই দেখলেন সকালবেলা আপনি ছিলেন যে একজন হিন্দি চ্যানেল দিল্লি থেকে এসছে, সে আমাকে ল্যান্ড আইডেন্টিফাই করতে বলছে। আমি ল্যান্ডটা আইডেন্টিফাই এই কারণে করিনি, আমি ফ্লেক্স করে জানিয়ে দিয়েছি, আমার ফেসবুক থেকে জানিয়ে দিয়েছি যে বাবরি মসজিদের শিলান্যাস 6 ডিসেম্বর শনিবার বেলা 12টায় হবে। সেটা আকাশে নিশ্চয়ই হবে না, ল্যান্ডেই হবে, মাটিতেই হবে, জমিতেই হবে। কিন্তু এদের এত ইন্টারেস্ট কি যে কোন জায়গায় হবে এখনই আমাদেরকে জানিয়ে দেন, এখনই আমরা সেখানে গিয়ে ছবি তুলব, এখনই আমরা সেখানে গিয়ে ল্যান্ডমার্কিং করে গোটা লোককে জানাবো। কোনো দরকার নেই। আমি ল্যান্ড এক জায়গায় সিলেকশন করেছিলাম, 6 জনের ল্যান্ড ছিল, সেটা আমার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল। তারপরে দেখা যাচ্ছে যে এই দুজন যে মুনাফেকের নাম করলাম, আর নাম নিতে ভাল লাগছে না, এই দুজন মুনাফেক মনে করছে চিরদিন বাঁচবো আর চিরদিনই মমতা ব্যানার্জির দয়ায় এমএলএ হয়ে থাকবো। আগামী ইলেকশনে আগে সবার সাথে টার্গেট এই দুই মুনাফেককে আগে সাধারণ মানুষে পরিণত করব, মানুষ করবে, তারপরে অনেক কিছুর মোকাবেলা হবে। কাজেই আমরা ডোন্ট কেয়ার। আমি বলেছি 6 তারিখে হবে, বেলা 12টায় হবে। 2 লক্ষ বলেছি, আগামী দিনে বলছি লক্ষাধিক মানুষ আসবে, 2 লক্ষ হতে পারে, 4 লক্ষ হতে পারে। সময় আসলে আপনাদের সবাইকে ইনভাইট থাকলো। শনিবার 6 তারিখ বেলা 10টার মধ্যে ভেন্যুতে, আপনাকে ডাকতে হবে না, ভেন্যু আপনাকে ডেকে নেবে। এলাকাবাসীদের কি বলবেন বাবরি মসজিদ নিয়ে? এলাকাবাসীকে সবাইকে বলবো আমাদের সমর্থন করতে। যারা মুসলমান তারা তো নিশ্চয়ই মসজিদ বানানোর জন্য তারা খুশিই হবে মন থেকে। কাজে আমাদের যে যেমন পারবে, অর্থ আমরা কোনো অমুসলিমের নেব না, আগেই বলেছি। মুখ্যমন্ত্রীর কাছেও দয়া চাইব না, কোনো অমুসলিমের কাছ থেকে কোনো মসজিদ বানানোর জন্য অর্থ সাহায্য নেব না। গোটা ভারতবর্ষের প্রচুর মানুষের, মুসলিম মানুষের পয়সা আছে। আমার যে বাজেট সেটা 125 কোটি টাকার প্রকল্প, ডিপিআর তৈরি হচ্ছে। সেটা এত আধুনিকভাবে হবে, এত মডেলাইজভাবে হবে বাবরি মসজিদ। মডেল একই থাকবে, গম্বুজের হাইট বাড়বে, এরিয়ার হাইট বাড়বে, যত ফুট বাই যত ফুট ছিল তার থেকে বেশি বড় হবে। এবং দেখতে, আমি যেদিনই চলে যাই না কেন আমি বলছি, বাবর 400 বছর আগে করে গিয়েছিল। বাবরের ছেলে ছিল হুমায়ুন, আপনারা ইতিহাসে জানেন। ঘটনাক্রমে সেই বাবরের ঐতিহ্য সেই হুমায়ুন ফিরিয়ে আনবে। মুসলমানদের গর্ব করে যাতে বলতে পারে যে এক শ্রেণীর কর সেবকরা অন্যায়ভাবে 1992 সালের 6 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওয়ের ভেতর থেকে মদত ছিল, তাই ঘন্টার পর ঘন্টা এইভাবে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল। আজকে আমি বলছি, আমার মাথার দাম দিয়েছে 1 কোটি টাকা। আপনারা জানেন, একজন ইউপির একজন উগ্র হিন্দু বলেছে যে হুমায়ুন কবিরের মাথা কেটে আনতে পারলে 1 কোটি টাকা তিনি পুরস্কার দেবেন। আমি সেই ব্যক্তিকে বলছি, তুমি এবং তোমার যত শক্তি আছে মুর্শিদাবাদের ভেন্যুতে আসো, আমার মাথা তোমার কাটবা না তোমার গদ্দান কোথায় যাবে সেদিন প্রমাণ হবে।